নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন আর একটা লেসন প্ল্যান। এটা গণিতের লেসন প্ল্যান। তো চলো শুরু করা যাক। প্রথমে আছে বিদ্যালয়ের নাম, শিক্ষার্থী শিক্ষিকার নাম, ক্রমিক সংখ্যা, শ্রেণী, শিক্ষার্থীর সংখ্যা, গড় বয়স, সময়, তারিখ। ডান দিকে আছে বিষয়, একক, উপ একক, আজকের পাঠ। এবার আসে উদ্দেশ্যতে। উদ্দেশ্যতে মধ্যে আছে সাধারণ উদ্দেশ্য, বিশেষ উদ্দেশ্য। এগুলো লেখার পর আসবো উপকরণ, সাধারণ উপকরণ এবং বিশেষ উপকরণ। এই দুটো লেখার পর এবার চলে আসবো আমরা প্রস্তুতি পর্ব। প্রস্তুতি পর্বের আবার 8টি ভাগ: স্তর, বিষয়বস্তু, শিক্ষিকার ভূমিকা, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতা, সময় এবং প্রত্যাশিত উত্তর বা বিভ্রান্তি। এই প্রথম স্তরের মধ্যে আছে সংযুক্তিকরণ স্তর, কুশল বিনিময়, দলভাগ, পূর্বজ্ঞান যাচাই। শিক্ষিকার ভূমিকার মধ্যে একবার দেখে নিয়ে তারপরে যৌক্তিকতাটা দেখব। যৌক্তিকতার পরিপ্রেক্ষিতে থাকবে শিক্ষার্থীর আচরণ, তার প্রেক্ষিতে থাকবে যৌক্তিকতা, সময়। এবার দ্বিতীয় স্তর আসছে উপস্থাপন পর্ব। এই স্তরের নাম হচ্ছে এক্সপ্লোরেশন বা উদ্ভাবন স্তর। এই স্তরেরও 8টি ভাগ। এই স্তরে পাঠে প্রবেশ করানো হবে, তারপরে শিক্ষিকা কিছু বলবেন এবং তারপর তার জন্য তাদের মনোযোগ সৃষ্টি হয়ে শিক্ষার্থী আচরণ এবারে শুনবে, তার সময়, যৌক্তিকতা থাকবে। একইভাবে পরের স্তরগুলো দেখে নেব। এক্সপ্লেনেশনে আছে, এক্সপ্লেনেশনটা দেখার পর ইলাবোরেশনে আছে, এগুলো দেখার পর লেখার পর চলে স্তর মূল্যায়ন স্তর। মূল্যায়ন স্তরেরও 8টি ভাগ। এটা লেখার পর আমরা চলে আসবো কর্মপত্রই। কর্মপত্রতে লিখে নেব। তারপর আসছে কৃষ্ণফলকের ব্যবহার। কৃষ্ণফলকের ব্যবহারটা কালো আর্ট পেপার দিয়ে করলে একদম বোর্ডের মতো দেখাবে। তারপরে আসছে সংশোধনী পার্ট, যদি কোনো সংশয় থাকে তা দূর করা হবে পরের ক্লাসে। তারপর আসছে শিক্ষার্থী শিক্ষিকার নাম এবং তত্ত্বাবধায়কের স্বাক্ষর। এইভাবে করলে পুরো লেসন প্ল্যান সম্পূর্ণ হবে। ধন্যবাদ। আজকের পর্যন্ত থাকলো, আবার বাকিটা পরে দেওয়া হবে।